যদি আপনি এখন টাকা নিয়ে অনেক বেশি চিন্তাতে আছেন আর ইউনিভার্সের কাছে থেকে অনেক বেশি টাকা আকর্ষিত করতে চান, আর আপনি আপনার বর্তমান জীবনটাকে পরিবর্তন করে আপনি আপনার ড্রিম লাইফে বেঁচে থাকতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে খুবই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যদি আপনি এই ইউনিভার্সের কাছে থেকে কিছু চান, তাহলে এর জন্য সবার আগে আপনাকে এই ইউনিভার্সকে ধন্যবাদ দিতে হবে। আর এই কথাটাকেই আপনার কাছে থেকে আজ পর্যন্ত গোপন করা হয়েছে। ল অফ অ্যাট্রাকশন এই ধন্যবাদ ছাড়া কাজ করা শুরুই করবে না। এবার আপনি মনোযোগ দিয়ে শুনুন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ চিন্তা করে যে যখন আমরা কোনো কিছু পাবো, যখন আমরা আমাদের ডিজায়ার পূর্ণ করতে পারবো, যখন আমরা অনেক বেশি টাকা পাবো, তখন আমরা গ্র্যাটিটিউড দেখাবো, তখনই আমরা ইউনিভার্সের জন্য থ্যাঙ্কফুল হব। কিন্তু আপনি কি জানেন, আপনার এই চিন্তাটাই আপনার ম্যানিফেস্টেশনকে ব্লক করে দিচ্ছে। মনে রাখবেন, যদি আপনি কোনো কিছু পাওয়ার আগেই এই ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়া শুরু করেন, তাহলে ইউনিভার্স আপনাকে সেটাই দ্রুত দেওয়া শুরু করবে। এর কারণ হলো এখন আপনি সেটাকে রিয়ালিটির মতো বিহেভ করা শুরু করে দিয়েছেন। আমি জানি আপনাদের এই সব কিছু শুনে জাদুর মতো মনে হচ্ছে, কিন্তু এটা কোনো জাদু নয়, এটা হলো পিওর সায়েন্স। এটা হলো এমন একটি সায়েন্স যা এনার্জি এবং ভাইব্রেশনের উপরে কাজ করে। এটা হলো স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স যা ইমোশন এবং মাইন্ডসেটকে রিয়ালিটির সঙ্গে কানেক্ট করে। ল অফ অ্যাট্রাকশন কোনো সিক্রেট নয়, বরং এটা হলো একটি ফর্মুলা। আর এই ফর্মুলার মধ্যে সবথেকে পাওয়ারফুল একটি অংশ হলো গ্র্যাটিটিউড ফর রিসিভিং। যখন আপনি কোনো কিছু পেতে চান আর আপনি যখন সেই জিনিসটা নিয়ে কল্পনা করেন যেন অলরেডি সেটা আপনার জীবনের একটি অংশ, আর আপনি বলেন থ্যাংক ইউ ইউনিভার্স, আমি সেটা পেয়ে গেছি যেটা আমি চাই, তখন আপনি এই ইউনিভার্সকে একটি নতুন ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। আর সেটা হলো অ্যাবেন্ডেন্সের সিগন্যাল। আমাদের সাবকনসিয়াস মাইন্ড ইমাজিনেশন এবং রিয়ালিটির মধ্যে পার্থক্য করতে পারে না। যখন আপনি বারবার কোনো একটি জিনিসের জন্য থ্যাংক ইউ বলেন যেন অলরেডি সেটা আপনার কাছে আছে, তখন আপনার ব্রেন সেটাকে সত্যি মনে করে নেয়, আর সেটাই আপনার নতুন রিয়ালিটি তৈরি হওয়া শুরু হয়ে যায়। আর এটাই হলো কারণ, যখন আপনি বলেন থ্যাংক ইউ ইউনিভার্স, আমার লাইফে অনেক বেশি টাকা চলে এসেছে, তখন আপনার মাইন্ড রিল্যাক্স থেকে অ্যাবান্ডেন্সে শিফট হয়ে যায়। আপনার মাইন্ডসেট নিডি থেকে ওয়েলদিতে পরিণত হয়ে যায়। মনে রাখবেন, ল অফ অ্যাট্রাকশন ফিজিক্সের এই নিয়মের উপরেই কাজ করে, যেখানে লাইক এনার্জি অ্যাট্রাক্ট লাইক এনার্জি। আপনি যে এনার্জি পাঠাবেন সেই এনার্জিটাই আপনার কাছে ফিরে আসবে। আপনার মাইন্ড একটি ম্যাগনেটের মতো কাজ করে। তাই যদি আপনি সাকসেস পেতে চান, তাহলে কখনোই এটা ভাববেন না যে সফলতা এখনো পর্যন্ত আমি কেন পাচ্ছি না, বরং আপনি এটা ভাবুন থ্যাংক ইউ ইউনিভার্স, আমি অলরেডি সাকসেসফুল মানুষ, আমার লাইফ পারপাস পূর্ণ হয়ে গেছে। আর যখনই আপনার এনার্জিটা শিফট হয়ে যাবে, আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, আর এরপরে ইউনিভার্স আপনাকে ওই ফ্রিকোয়েন্সির জিনিস পাঠানো শুরু করবে। আর এখন কথা বলবো কি বলতে হবে, কখন বলতে হবে আর কিভাবে বলতে হবে, যাতে এই ইউনিভার্স আপনার কথা শোনে এবং রেসপন্ড করে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠেই 3 বার আপনি বলুন থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে। সকালের সময়টা হলো সবথেকে পাওয়ারফুল একটি সময়, আর এটাই হলো সেই সময় যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি ওপেন থাকে। দ্বিতীয়ত, রাতে ঘুমাতে যাওয়ার আগে বলুন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার জীবনে মিরাক্কেল হচ্ছে। ঘুমাতে যাওয়ার আগে বলা কথা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে চলে যায়, আর সারা রাত আপনার এনার্জি ওই ফ্রিকোয়েন্সির ওপরে কাজ করে। তৃতীয়ত, আপনি গ্র্যাটিটিউড জার্নাল লিখুন। প্রতিদিন আপনি এটা লিখুন, যেমন থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার ড্রিম জব পেয়ে গেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মধ্যে বেঁচে আছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি হলাম একটি সফল মানুষ। কোনো কিছু লেখা, এটা হলো সবথেকে পাওয়ারফুল ম্যানিফেস্টেশন টেকনিক, কারণ লেখার সময় আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কমান্ড দিচ্ছেন। আর চলুন এখন আমি আপনাদের কিছু উদাহরণের মাধ্যমে বলি যারা এই পদ্ধতি ব্যবহার করে নিজের ভাগ্য পরিবর্তন করেছে। দেখুন, একটি ছেলে ছিল যে নিজেকে সবসময় ফেলিওর মনে করত। মানুষ তাকে সবসময় ছোট করে কথা বলতো, যেমন তুমি কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কোনো কিছুই হবে না। এরপর ওই ছেলেটি প্রতিদিন সকালে এবং প্রতিদিন রাতে বলা শুরু করে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি হলাম সাকসেসফুল একটি মানুষ, আমার জীবনে সব কিছু পরিবর্তন হচ্ছে। ওই ছেলেটি শুরু থেকেই নিজেকে সফল মানুষ মনে করা শুরু করে, আর কিছু সপ্তাহের মধ্যেই ওই ছেলেটির সামনে অনেক রকমের অপরচুনিটি আসতে শুরু করে। ছেলেটি প্রমোশন পায়, ইনকাম বেড়ে যায়, আর ওই ছেলেটির আইডেন্টিটি পরিবর্তন হয়ে যায়। চলুন আর একটি উদাহরণ আপনাদেরকে বলি। একটি মেয়ে ছিল যে কেবলমাত্র এই গ্র্যাটিটিউডের শক্তিকে ব্যবহার করে নিজের ড্রিম লাইফকে ম্যানিফেস্ট করে নেয়। প্রতিদিন ওই মেয়েটি ইমাজিন করত যে সে আগে থেকে অনেক বেশি রিচ, সে অনেক খুশিতে আছে, আর সে একটি সুন্দর জীবনে বেঁচে আছে। আর আজ ওই মেয়েটি সত্যিই ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের মধ্যে বেঁচে আছে। আর এখন প্রশ্ন এটা নয় যে এই সব কিছু কি আপনার জন্য কাজ করবে, বরং প্রশ্ন হলো এটা, আপনি কি এটাকে সত্যিই বিশ্বাস করেন? দেখুন, আমি আপনাদেরকে বলছি,
ইউনিভার্সের কাছে থেকে সঠিকভাবে চাওয়ার 3টে পদ্ধতি আছে। প্রথমত, আপনাকে প্রেজেন্ট টেন্সে কথা বলতে হবে, যেমন আপনার ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। যেমন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি আমার ড্রিম জবটা পেয়ে গেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সের মধ্যে বেঁচে আছি। দ্বিতীয়ত, ভিজুয়ালাইজ করুন। আপনি শান্তভাবে বসে ইমাজিন করুন যে আমার অ্যাকাউন্টে লাখো কোটি টাকা পড়ে আছে। আপনি আপনার ড্রিম হাউসের মধ্যে আছেন। আপনি সেই মানুষটার সঙ্গে আছেন যে মানুষটাকে আপনি ভালোবাসেন। আপনি ফিল করুন ওই খুশিটাকে, ওই এক্সাইটমেন্টটাকে, ওই ফুলফিলমেন্টকে। এমনটা সত্যিই আপনি ফিল করুন। চোখ বন্ধ করে দেখার চেষ্টা করুন। আপনি নিজেকে ওই পরিস্থিতির মধ্যে অনুভব করুন। আর তৃতীয়ত, গ্র্যাটিটিউড ফিল করুন। অর্থাৎ আপনি বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি সব কিছু পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার সমস্ত ইচ্ছে পূর্ণ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, এই ফিলিংস হলো আসল সিক্রেট। এই ফিলিংস থেকেই ভাইব্রেশন তৈরি হয়, আর এই ভাইব্রেশন থেকে অ্যাট্রাকশন তৈরি হয়। আর এখন আমি আপনাদের 3টে বোনাস টিপস দেব, যাতে আপনার এই ম্যানিফেস্টেশন 10 গুণ বেশি ফাস্ট হতে পারে। প্রথমত হলো ব্রহ্ম মুহূর্ত। আপনাকে সকাল 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, আর আপনাকে বলতে হবে, থ্যাংক ইউ ইউনিভার্স। এই সময়টা হলো কসমিক এনার্জির সবথেকে পাওয়ারফুল ফ্লো করার টাইম। দ্বিতীয়ত, সারাদিনে আপনি অন্তত 5 বার থ্যাংক ইউ ইউনিভার্স বলুন। আপনার ইচ্ছের জন্য যতবার আপনি এই কথাটা বলবেন, ততবার আপনি আপনার রিয়ালিটিকে টিউনিং করছেন। তৃতীয়ত, প্রতিদিন 1 মিনিটের জন্য আপনি আপনার ডিজায়ারকে লিখুন, আর সেটাও প্রেজেন্ট টেন্সে। কারণ এই লেখার ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ডের উপরে গভীর প্রভাব পড়ে। আর এখন কথা বলবো 3টে সবথেকে বড় ভুলের, যে ভুলগুলো সাধারণত মানুষ করে থাকে, যে কারণে এদের ম্যানিফেস্টেশন কাজ করে না। প্রথমত হলো নিজের ইচ্ছাটা পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করা, যে কবে হবে, কখন হবে, কেন হচ্ছে না, আমার সঙ্গেই কেন এমনটা হয়। এই সব কিছু আপনার এনার্জিকে স্লো করে দেয়। আপনি কেবল বলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, আর এরপরে আপনি ছেড়ে দিন। আপনি কেবল বিশ্বাস রাখুন যে হবেই। দ্বিতীয়ত হলো ইউনিভার্সের ওপরে সন্দেহ করা, যেমন সত্যিই কি এটা সম্ভব, এমন যে প্রশ্ন। এই যে আপনার সন্দেহ, এটা আপনার এনার্জিকে লো ভাইব্রেশনের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, ইউনিভার্স আপনার ক্লিয়ারিটি এবং ট্রাস্ট চায়। তৃতীয়ত, নেগেটিভ এনার্জির মধ্যে থাকা। যদি আপনি সারাটা দিন স্ট্রেস, ওয়ারি এবং কমপ্লেনের মধ্যে থাকেন, তাহলে ইউনিভার্স আপনার জন্য কোনো ম্যাজিক করতে পারবে না। অলওয়েজ আপনাকে হাই ভাইব্রেশনকে বেছে নিতে হবে, যেমন খুশি, আশা, বিশ্বাস, এক্সাইটমেন্ট, ইমাজিনেশন, গ্র্যাটিটিউড। এগুলোই আপনার রিয়ালিটি তৈরি করবে। যেমন রবি নামের একটি ছেলে ছিল, যে ছেলেটিকে সবাই বলেছিল তুমি কোনো কিছুই করতে পারবে না। সবাই তাকে রিজেক্ট করে দিত, নিজের পরিবারের মানুষ, বন্ধুরা, অফিসের মানুষ। কিন্তু এরপরে রবি ল অফ অ্যাট্রাকশন এবং এই গ্র্যাটিটিউডের পাওয়ারকে বোঝা শুরু করে। আর এরপরে রবি প্রতিদিন বলা শুরু করে, থ্যাংক ইউ ইউনিভার্স, আমি হলাম অনেক বেশি পাওয়ারফুল। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ইনকামটা বাড়ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমি অপরচুনিটি পাচ্ছি। আর কিছু মাসের মধ্যেই রবির জীবন পরিবর্তন হয়ে যায়। আর রবির জীবনের এই ঘটনা এখন একটি ইন্সপায়ারিং স্টোরি হয়ে গেছে। তাই এখন আপনিও কি আপনার জীবনের গল্পটা পরিবর্তন করতে চান? আপনিও কি আপনার স্বপ্নটাকে রিয়ালিটি হতে দেখতে চান? আর এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স, আমার নতুন রিয়ালিটি শুরু হয়ে গেছে। মনে রাখবেন, ইউনিভার্স আপনার প্রতিটা কথা শুনছে। আপনার প্রতিটা ইমোশন, প্রতিটা থট, প্রতিটা গ্র্যাটিটিউডকে ফিল করে। আপনার বলা শব্দ, আপনার কল্পনা, আপনার ভাবনা, এই সব কিছুই আপনার ভাগ্য তৈরি করছে। আর আমি মন থেকে চাইবো এই ভিডিওটা আপনার জন্য একটি নতুন শুরু হোক। যদি আপনি এটা অনুভব করছেন আপনার জীবনে সত্যিই কোনো কিছু পরিবর্তন হতে পারে, তাহলে এই ভিডিওটাকে পুনরায় আরও একবার মনোযোগ দিয়ে দেখুন। প্রতিটা কথাকে মন থেকে ফিল করুন। আর হ্যাঁ, আপনার মন থেকে এই ইউনিভার্সকে ধন্যবাদ বলতে ভুলবেন না। কারণ যখন আপনি থ্যাঙ্কফুল হয়ে যাবেন, তখন ইউনিভার্স আপনাকে সেই সব কিছু দেওয়া শুরু করবে, যে সব কিছু আপনি পাওয়ার কথা কখনো কল্পনাও করেননি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।